শুভ সকাল সবাইকে। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে, আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর এদিকে আজ হলো নন্দ উৎসব, মানে জন্মাষ্টমীর পরের দিন। তো মা সকাল সকাল স্নান করে নিয়েই ঠাকুরের দিকে চলে এসছে, কারণ আজকে হবে ঠাকুরের ভোগ। ওদিকে গতকাল আমি এসেছিলাম বলে সুরজিৎ গত রাতে থেকে গিয়েছিল, আর যা ঝড় বৃষ্টি হচ্ছিল তো আমি যেতে বারণ করেছিলাম, তাই ও আজকে সকাল সকাল অফিস বেরোবে। ওদিকে শ্বশুরবাড়িতে যখন থাকি মা সব রেডি করে দেয় সকাল সকাল উঠে, কিন্তু আমাদের যেহেতু অনেক রাত করে ঘুমানো হয় সেহেতু আমাদের উঠতে একটু দেরি হয়। মানে আমরা ঘুমাতে ঘুমাতে রাত 1টা 2টো, তো উঠতে একটু 6টা 7টা বেজে যায়। তো যেহেতু আজকে নন্দ উৎসব, মা ঠাকুরের দিকে স্নান করে ঠাকুরের কাজ করছে, রেডি করছে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে আগে ভাত বসিয়ে নিয়েছি, আর এখন ওর জন্য করছি ডাল। ও সকালে বেরোনোর সময়, অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো তো খুব একটা খেতে চায় না, আর যাই হোক যতটা আমি পারবো ওর জন্য করবো। ওদিকে আজকে ওর জন্য আমি করে দেবো টিফিনে চাউমিন। আর আজ হলো মঙ্গলবার, এমনিতেই নিরামিষ, তার মধ্যে আজকে নন্দ উৎসব, তোকে নিরামিষে একটু চাউ করে দাও। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে ডালটা একটু দেরি হয়ে যাচ্ছে বলে আমি প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি পাঁপড়। ওদিকে নিজে সুরজিৎ খাচ্ছিল প্রসাদ, আর এসে আমাকে তো একটা দুটো প্রসাদ দিয়ে দিচ্ছিল, কিন্তু তাড়াহুড়োর সময় আমার আর কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো এরকম একা হাতে দুটো গ্যাস জ্বালিয়ে ভাবে কোনোদিনই করিনি, তার মধ্যে এত তাড়াহুড়োতে। তো ওদিকে ডালটা হচ্ছে, ওদিকে নিরামিষ চাউয়ের জন্য কুচি কুচি করে আদা আর লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা হওয়ার জন্য ঢেকে রেখেছি। ওদিকে ডাল দেখছি অলমোস্ট কমপ্লিট, আমি সবটা দিয়েই রেখেছিলাম। এদিকে সুরজিতের সকালের টিফিন আমি পুরো রেডি করে দিয়েছি, ওকে ভাত দিয়ে চলে এসেছি। আর এসে আমার প্রিয় জিনিস পাঁপড়, সেটা একটু খাচ্ছি। আর আমাদের এখানটা বেশ সুন্দর, রান্নাঘরের ভিউটাও বেশ ভালো লাগে। রান্না করতে করতে সবুজ দেখা যায়, আর বাইরে যা বৃষ্টি হচ্ছে গতকাল থেকে। আর তোমরা তো জন্মাষ্টমীর ব্লগটা দেখেইছো, 7 সমুদ্র পার করে আমি বাড়ি এসেছি, আর 7 সমুদ্র পার করে আমি দিদির লাল্লাকে আমরা প্রসাদ দিয়ে এসেছি। তো যারা এখনও দেখোনি তারা চটপট আগের ভিডিওটা দেখিয়ে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওদিকে বৃষ্টি এখনও কমেনি, এখন প্রায় 10টা বাজে যায়, বৃষ্টি অনবরতই হয়ে যাচ্ছে। সুরজিৎ খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লো অফিসের দিকে। আর এদিকে ঘরে এসে দেখলাম মা আর কাকি দুজন মিলে ভোগের রান্না করছে। যেহেতু দুজনেরই দীক্ষা নেওয়া আছে, মানে মায়ের সাথে সাথে কাকিরও যেহেতু দীক্ষা নেওয়া আছে, এই জন্য ভোগের রান্না এখন কাকি অংশগ্রহণ করতে পারে। ওদিকে ভাজা হয়ে গেছে, এখন হবে পাঁচ তরকারি। তো সবটা রান্নার পর প্রায় 11:30 বেজে গেছে। ওদিকে মায়ের ভোগও রেডি, আর ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো যেদিন এই ভোগ হয় যখন সেদিনগুলো যে এত ভালো লাগে, যেন অমৃত লাগে ঠাকুরের ভোগ। তো যাই হোক, ভোগ দর্শনের দুর্ভোগ তোমাদের ভোগ খাওয়াতে না পারি, ভোগ দর্শন করাতে পারলাম। আর তারপর মা ভোগ নিবেদন করা হয়ে গেলে প্রসাদ নামিয়ে মা সবাইকে দেবে পাড়ায়, মানে কাছাকাছি সবাইকে যতটা সম্ভব হয় দেওয়া। আর মা তো মাঝে মাঝে আমাদের কোনো অকেশানে ঠাকুরকে ভোগ নিবেদন করে, তো সেই দিনগুলো বললামই যে আলাদা করে আর কিছু বলার নেই, ভীষণ ভালো লাগে। তো মা সব রকম সাজিয়ে দিয়েছে ঠাকুরকে। আর এদিকে দেখো গুরুদেবের বাটা সবটা দেওয়া হয়ে গেছে। এখন মা একটু ঠাকুরের নাম করবে, আর তারপর ঠাকুরের নাম হয়ে যাওয়ার পর মা আমাদেরকেও দিয়ে দিয়েছে সব রকম নামিয়ে প্রসাদ। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।